রাত্রে ঘুমিয়ে আছি। হঠাৎ শব্দ শুনতে পাচ্ছি ফায়ার সার্ভিসের গাড়ির। আর শব্দটা মনে হচ্ছে খুবই কাছাকাছি হচ্ছে। তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেলাম আর বেলকনিতে আসলাম। বেলকনিতে এসে দেখছি যে ফায়ার সার্ভিসের গাড়ির শব্দটা আসলে আমাদের বাসার নিচ থেকেই হচ্ছে। আর আশেপাশে তাকিয়ে দেখছিলাম অনেক মানুষ আর ভোরও হয়ে এসেছে। এখন ঘড়ির সময় ৫টা। আর এদিকে দেখছিলাম যে অনেক ধোঁয়া। তো ধোঁয়া দেখে আর ফায়ার সার্ভিসের গাড়ির দেখে তো মনের মধ্যে ভয় লেগে গেল যে কোথায় কি হয়েছে। আর যেখান থেকে ধোঁয়াটা আসছে সেখানে আমাদের আরো একটা বাড়ি রয়েছে। আর এরই মধ্যে আমাদের বাসার সবাই হচ্ছে ওই ঘটনাস্থলে চলে গেছে। মানে যেখানে আগুন লেগেছে। আমি হচ্ছে ১ ঘন্টা পর জানতে পেরেছি আসলে মূলত আগুনটা লেগেছে ভোর ৪টার দিকে। আর আমি হচ্ছে এই যে এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে সকাল মানে ৫টা বাজে। তো এখানে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের লোকেরা পাইপগুলো নিয়ে যাচ্ছে ওইদিকে হচ্ছে পানি আনার জন্য বা যেখান থেকে পানি নিবে সেখানে। তো ভাবছিলাম যে এখন যাবো কি না যাবো, আবার হচ্ছে বাচ্চারা হচ্ছে ঘরে ঘুমিয়ে আছে। এজন্য ওদেরকে রেখে যেতেও পারছি না, আবার হচ্ছে এখানে স্থির হয়ে থাকতেও পারছি না। মনের মধ্যে এতটা খারাপ লাগা কাজ করছে যে কোথায় কি হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। আশেপাশের মানুষজন তো সব হচ্ছে ওইখানেই রয়েছে। আজকের সকালটা হচ্ছে আসলে অন্যরকম একটা সকাল। খুবই মন খারাপ নিয়ে আজকের সকালটা শুরু হতে যাচ্ছে। আর মনের মধ্যে একটা ভয়ও লাগছে যে কোথায় যে কি হলো বা কি থেকে কি হলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো এটা ভেবে আর এখানে দাঁড়াতেই পারছি না। তো ভোর হওয়ার পরে সকাল ৮টার দিকে এই যে এখানে এসেছি। আর এসে হচ্ছে দেখছি যে ফায়ার সার্ভিসের লোকজন যারা এসেছিল তারা হচ্ছে আগুনটা নিয়ন্ত্রণে এসে চলে গেছে। আর এটা হচ্ছে একটা বাসা। এই বাসায় মোট ১২টি রুম রয়েছে। এই পাশে হচ্ছে ৬টি রুম আর হচ্ছে এই যে এই পাশে হচ্ছে ৬টি রুম। এই যে দেখেন দক্ষিণ সাইডে যে রুমগুলো ছিল সেই রুমগুলোর কি অবস্থা, একদম পুড়ে সব শেষ। এই রুমের মধ্যে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এই যে দেখেন খাটটা কিভাবে পুড়ে আছে আর তোশক বলেন, তারপরে হচ্ছে রান্নার যাবতীয় যত জিনিসপত্র ছিল, থালাবাটি যা ছিল, এই যে এখানে হচ্ছে একটা ওয়ারড্রব, মানে কিছু নেই। একদম এক কথায় হচ্ছে কিছুই নেই। আর এটা হচ্ছে অন্য আরেকটা রুম, তার পাশের রুম। এই রুমেরও সেম অবস্থা দেখেন, একদম যে তারা যে মাসের শুরুতে যে বাজারটা করে রেখেছিল পেঁয়াজ, আলু সেইগুলো একদম পুড়ে শেষ। তারা যে রান্না করে খাবে বা ঘুমাবে এরকম কোনো একটা জিনিস তাদের রুমে অবশিষ্ট নেই। এটা হচ্ছে তার পাশের আরো একটা রুম। এই যে এখানে দেখেন এখানেও খাটটা হচ্ছে অর্ধেক পুড়ে গেছে। তারপর হচ্ছে এই যে শোকেজের জিনিসপত্রগুলো পুড়ে গেছে, শোকেসটা পুরো পুড়ে গেছে। আর এই যে এপাশে হচ্ছে গ্যারেজ। আগুনটা মূলত এই গ্যারেজ থেকেই লেগেছিল। এটা হচ্ছে একটা হোটেল। দেখেন এই যে এখানে যে চালের বস্তাগুলো ছিল সেই চালের বস্তাগুলো পুড়ে চালগুলো সব পুড়ে গেছে। আর এগুলো হচ্ছে আটা ময়দা, দেখেন এগুলোরও একদম বস্তা পুড়ে সব পুড়ে গেছে। আর আগুনটা মূলত এখান থেকেই লেগেছিল। এখান থেকে আগুনটা লেগে তারপর হচ্ছে যে বাসাটায় গিয়েছিল আগুন। এই যে এখানে গ্যারেজের মধ্যে হচ্ছে এখানে ২টা রিক্সাও পুড়েছে। মোট ৩০টা রিক্সা ছিল। ৩০টা রিক্সার মধ্যে হচ্ছে বাকি রিক্সাগুলো তারা বের করতে পেরেছে। আর এই ২টা রিক্সা মেবি তালা দেওয়া ছিল যতটুকু জানতে পেরেছি। এই কারণে এই ২টা রিক্সা বের করতে পারেনি। মানে আগুনটা হচ্ছে যে এখান থেকে লেগে তারপর হচ্ছে যে এই বাসায় গেছে আগুনটা। এই বাসায় একদম এই কর্নার থেকে একদম লাস্ট পর্যন্ত মোট ৬টা রুম একদম পুড়ে শেষ। আর এখানে একটা হোটেল, গ্যারেজের মধ্যে একটা হোটেল। এই যে আগুনটা হচ্ছে মূলত এই রুম থেকেই লেগেছে। এখানে হচ্ছে এই যে একটা হোটেল, তার পাশে হচ্ছে একটা চায়ের দোকান ছিল, একটা মোটরসাইকেল পুড়েছে গ্যারেজের, ২টা রিক্সা পুড়েছে। তবে এখনো স্পষ্ট হয়নি যে আগুনটা আসলে কোথা থেকে লেগেছে। অনেকেই ধারণা করছে যে হোটেলের মধ্যে যে সিলিন্ডারটা ছিল সেটা ব্লাস্ট হয়ে আগুন লেগেছে এবং অনেকেই বলছে যে কয়েল থেকে আগুনটা আসলে লেগেছে।